ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আইসিআই। আজকে আমরা নবোদয়ের কিছু কোশ্চেন আর টাইম স্পিড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো বেশি কথা না বলে আমরা কোশ্চেন শুরু করছি। এই কোশ্চেনগুলো তোমরা বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে। চলো শুরু করা যাক টাইম স্পিড ডিস্টেন্সের কোশ্চেন। কি বলছে কোশ্চেন নাম্বার 1, যে একটি ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল, মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে? এখানে দেখো, যখনই মিটার পার টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এই তিনটে জিনিস আছে। তাই এখানে একটা বেসিক ফর্মুলা হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, অর্থাৎ ডিস্টেন্স সমান সমান স্পিড গুণ টাইম হয়। এইটা আমাদেরকে জানতে হবে এবং এখানে কতগুলো বেসিক জিনিস কি সেটা আমরা কোশ্চেন করতে করতে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন আসে যেটা, যে একটা কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ দেওয়া থাকে, সেটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, বা মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, বলা হয় যে কিলোমিটার পার ঘন্টায় করতে হবে। অর্থাৎ গতিবেগ যদি কিলোমিটার হয় তার সাথে নর্মালি ঘন্টা টাইমিংটা এসে যায়, আর গতিবেগ যদি মিটার হয় তাহলে তার সাথে টাইমিংটা সেকেন্ড এসে থাকে। তো এখানে আমরা যেটা করব, যে কনভার্সন, একটা ট্রেন 72 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো নর্মালি মিটার পার সেকেন্ড করার জন্য আমরা একটা 5/18, আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না, যা ডাটাটা মনে রাখার চেষ্টা করছি ছোট বাচ্চাদের জন্য। একটা হচ্ছে 5/18, এটাকে যদি উল্টো করে দেওয়া হয় লেখা হয় 18/5। এদের দুটো ভগ্নাংশের মধ্যে দেখো কোন ভগ্নাংশটা বড়। স্বাভাবিকভাবেই 5/18 যেটা আছে, তা 18/5 যেটা আছে এটা বড়, আর এটা হচ্ছে ছোট, এই দুটো নাম্বারের মধ্যে। তো আমরা একটা নিউমেরিক্স বলতে পারো, যে আমরা মনে রাখার জন্য করে থাকি কি, যে মিটার, বাংলায় লিখছি মিটার থেকে কিলোমিটার, মিটার পার সেকেন্ড বলতে পারো এখানে, আর হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। যখন ট্রান্সফরমেশন হবে আমরা এইভাবে মনে রাখবো, যে মিটার থেকে কিলোমিটারে যদি যেতে হয়, কিলোমিটারটা কি বড় ইউনিট, বিগ ইউনিট কম্পেয়ার টু দিস মিটার পার সেকেন্ড। তাই যখন মিটার থেকে কিলোমিটার পার ঘন্টাতে আমরা ট্রান্সফার করব, আমরা এদের মধ্যে যে বড় নাম্বারটা আছে সেটা দিয়ে গুণ করব। উল্টো ভাবে যদি বলি, কিলোমিটার থেকে যদি মিটারে আসে, কিলোমিটার কি বড় ইউনিট, আর আমরা যাচ্ছি কোথায়, ছোট ইউনিটে, তাই আমরা এই ছোট নাম্বারটা দিয়ে গুণ করব। তাহলেই আমরা কিলোমিটার থেকে মিটার এবং মিটার থেকে কিলোমিটারে চলে আসব। তাহলে এখানে দেখো যে কোশ্চেনটা দিয়েছে, আমাদেরকে দিয়েছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল আছে, তাকে মিটার পার সেকেন্ডে আমাকে করতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাচ্ছে, মিটার তো ছোট ইউনিট, তাহলে ছোট যে আমরা একটা ফ্র্যাকশন বানিয়েছি, একটা হচ্ছে 5/18 আর একটা হচ্ছে 18/5। এদের মধ্যে যেহেতু বড় থেকে ছোটতে যাচ্ছে, তাই এই ছোট নাম্বারটা দিয়ে গুণ হবে। তাই আমরা এখানে লিখবো 72 কিলোমিটার আছে, তাই 72, যেটা হচ্ছে কোথায়, মিটার পার সেকেন্ডে, ছোট ইউনিটে যাচ্ছে, তাই আমরা এদের মধ্যে যে ছোটটা আছে সেটা দিয়ে গুণ করি, তাই আমরা 5/18 দিয়ে গুণ করে দিই। এবার 18 দিয়ে কেটে দিলে 4×18 72, 4×5 20, তাহলে 20 আসলো। কিন্তু এর এককটা আমরা কিসে লিখবো, যেহেতু মিটার পার সেকেন্ডে গেছে তাই মিটার পার সেকেন্ড লিখব, তাই 20 মিটার পার সেকেন্ড, এইটা হবে গিয়ে আমাদের অ্যান্সার। তো এখানে অপশনে দেখো 20 মিটার পার সেকেন্ড আছে অপশন সি তে, তাই অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা এই যে টার্মটা দিয়েছে, আমরা এই কিছু ডাটা অটোমেটিক্যালি মুখস্থ রাখতে পারি কোশ্চেন শর্টকাট করার জন্য। সেটা কিরকম দেখো, ধরো 18 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে যদি আমার মিটার পার সেকেন্ডে করতে হয়, তুমি দেখো 18-র সাথে মিটার পার সেকেন্ড মানে কি, ছোট ইউনিটে যাব, ছোট ইউনিটে যেতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই আমি 5/18 দিয়ে গুণ করব, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি কনভার্ট করি
কিসে কনভার্ট করি? মিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড। এইভাবে যদি 18-র পরে 36 বলি, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার মানে কিন্তু হবে 5 দুগুণে 10। দেখো এইটা দ্বিগুণ হয়েছে, তাই এইটাও দ্বিগুণ হবে, তাই 10 মিটার পার সেকেন্ড। 3 18 54, 54 কিলোমিটার মানে কি? 54 কিলোমিটার পার আওয়ার মানে কিন্তু 15 মিটার পার সেকেন্ড। এগুলো আমরা মুখস্থ রাখবো। 4 18 72, 72 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দেখো যদি মুখস্থ থাকতো তাহলে এই কোশ্চেনটা আমরা দেখেই বলে দিতে পারতাম 20 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো 5 18 90 কিলোমিটার, এটা হবে 25 মিটার পার সেকেন্ড। তারপরে ধরো 108 কিলোমিটার পার আওয়ার, তার মানে হবে 30 মিটার পার সেকেন্ড। আমরা উল্টোগুলো মনে রাখবো, যে যদি কখনো 5 মিটার পার সেকেন্ড বলে তাহলে কোশ্চেনটা ক্যালকুলেট না করে আমরা বলতে পারি 18 কিলোমিটার পার আওয়ার। যদি 10 মিটার দিয়ে দেয় তাহলে আমরা বলে দেবো 36 কিলোমিটার পার আওয়ার। যদি আমাদের বলে দেয় 15 মিটার পার সেকেন্ড তাহলে আমরা বলে দেবো 54 কিলোমিটার পার আওয়ার। যদি 20 মিটার পার আওয়ার সেকেন্ড বলে দেয় সেটাকে আমরা ডাইরেক্ট বলে দেবো 72 কিলোমিটার পার আওয়ার। এইভাবে এই চারটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন আমরা আলোচনাতে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলছে চলো। একজন ক্রীড়াবিদ 36 সেকেন্ডে 350 মিটার দৌড়াতে পারে। কিলোমিটার প্রতি ঘন্টাতে তার গতিবেগ কত? আমরা প্রথমে বলেছি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার এখান থেকে দেখো যেহেতু 3টে ডিজিট আছে তাই 3টে সূত্র বানাতে পারি। কিরকম? আমাদেরকে জানতে চেয়েছে গতিবেগ। গতিবেগ মানে স্পিড, স্পিডের সূত্র এটা হচ্ছে স্পিড, তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স, এই টাইমটা এদিকে চলে যাবে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিডের সূত্র কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এবার প্রশ্ন হবে ডিস্টেন্স বাই টাইমের মধ্যে সম্পর্কটা কি? আমরা সবসময় খেয়াল রাখবো যদি ডিস্টেন্স মিটারে হয় তাহলে টাইমটা কিন্তু সেকেন্ডে হবে। ডিস্টেন্স যদি কিলোমিটারে হয় তাহলে টাইমটা হবে ঘন্টাতে। আমরা এই কথাটা খেয়াল রাখার চেষ্টা করব। তো এই কোশ্চেনে কি বলেছে যে একজন ক্রীড়াবিদ 36 সেকেন্ডে 350 মিটার দৌড়াতে পারে। তাহলে স্পিড যদি বলা হয় স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কত? 350 মিটার দৌড়াতে পারছে। কত সেকেন্ডে দৌড়াতে পারছে? 36 সেকেন্ডে। তাহলে এইখানে যেটা আমরা পেলাম গতিবেগটা মিটার পার সেকেন্ড হিসাবে পেলাম। কিন্তু আমার কোশ্চেনে জানতে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা বলেছি মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয় তাহলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে? মিটার থেকে কিলোমিটারে যাচ্ছে, কিলোমিটার তো বড়, আর বড় হলে আমরা সবসময় বলেছি 5/18 থাকে আর 18/5 থাকে। তাহলে বড়তে যেতে গেলে বড় নাম্বার দিয়ে গুণ করতে হবে, তাই এদের দুজনের মধ্যে বড় কে? 18/5, তাই আমরা এখানে 18/5 দিয়ে গুণ করে দেব। তাহলে 18 দিয়ে কেটে দিলে 18 দুগুণে 36, 5 দিয়ে কেটে দিলে 5 7 35 70, 2 দিয়ে কেটে দিলে 35। তাহলে আমাদের অ্যান্সার হবে 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এখানে বলছে দেখো 120 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করতে সময় লাগে। এখানে আমাদের কিছু বলার আছে। কি বলার আছে? যে ট্রেন যখন কাউকে ক্রস করে সেই ক্ষেত্রে উনি কতটা দূরত্ব ক্রস করে বা কে ক্রস করে। দেখো যখন ট্রেন ক্রস করছে তাহলে স্বাভাবিকভাবেই ট্রেনের গতিবেগ থাকবে, ব্যক্তি তো দাঁড়িয়ে আছে,
তাহলে ব্যক্তির কোনো গতিবেগ নেই। এবার ব্যক্তিটা হচ্ছে গিয়ে একটা নগণ্য ডিস্টেন্স কম্পেয়ার টু আওয়ার ট্রেন, ট্রেনের হিসাবে ব্যক্তির দূরত্বটা কি খুবই কম। তাই আমরা বলছি একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে ক্রস করছে, ট্রেনটা নিজের দূরত্বটাই ক্রস করছে। যদি আমাদেরকে বুঝতে হয়, ধরো মনে করো এইটা হচ্ছে গিয়ে ট্রেন, যদি এই ট্রেনটাকে ক্রস করতে, এই যে ব্যক্তিটাকে ক্রস করছে, এটা যদি ব্যক্তি হয়, এটা যদি ট্রেন, ব্যক্তিটা এরকম লম্বা দাঁড়িয়ে আছে, তাহলে দেখো এইখানে যখন এসছে তখন ট্রেনটা কি হচ্ছে, এত বড় ট্রেন এখানে যখন থাকছে ব্যক্তিটার সামনে দাঁড়িয়ে, তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ব্যক্তিটা কম্পেয়ার টু ট্রেন অনেকটাই কম, অনেক গুণ কম। এবার যখন এটা যাচ্ছে, এভাবে যাচ্ছে, তখন কিন্তু ক্রস হয়নি। ক্রস কখন বলবো, যেই প্রথম অবস্থায় ছিল সেই অবস্থায় যখন আসবে। তাহলে আমরা বলতে পারি ট্রেনটা অনেক বড়, এখানে দেখানো সম্ভব নয়, অনেক বড়। তাহলে যখন এখানে আছে এই অবস্থায় থাকলে কিন্তু আমরা বলিনি ক্রস হয়েছে, কিন্তু যখন এটা এইভাবে গিয়ে ঠিক সেম আগের মতোই পরিস্থিতি, দেখো এখানে এসছে, তখন আমরা বলছি ক্রস হয়েছে। তাই ট্রেন যখন কোনো ব্যক্তিকে ক্রস করে, বা কোনো ইলেকট্রিক পোস্টকে ক্রস করে, বা কি কোনো টেলিগ্রাফ সিগন্যাল মানে লম্বা ডান্ডা, বাঁশ, এই ধরনের বস্তুকে ক্রস করে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকেই ক্রস করে। তাহলে এখানে আমাদেরকে বলেছে অতিক্রম করতে সময় লাগবে। সময় লাগবে মানে কি, টাইমের কথা বলছে। আর আমরা বেসিক ভাবে জেনেছি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এবার টাইমের সূত্রটা কি হবে, টাইমের সূত্র হবে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এইগুলি কিন্তু আমরা মুখস্থ করে নেব। এইবার এখানে প্রশ্ন হচ্ছে ডিস্টেন্স যদি কিলোমিটারে হয়, স্পিড হতে হবে কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স যদি মিটারে হয়, তাহলে স্পিড হতে হবে মিটার পার সেকেন্ড। ইউনিট সমান হতে হবে। কেন সমান হতে হবে, দেখো এরা দুজন কিন্তু অনুপাত, রেশিও, রেশিওতে উপর নিচে কাটা যেতে গেলে তাদের এককটা সমান হতে হবে। তাই এখানে আমাকে বের করতে হবে সময়। আমরা বুঝতে পেরে গেছি ট্রেন একটা ব্যক্তিকে ক্রস করছে, ব্যক্তিকে ক্রস করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য ক্রস করা। তাহলে নিজের দৈর্ঘ্য যদি ক্রস করতে হয়, তাহলে ট্রেনটার লেন্থ তো 120 মিটার বলে দিয়েছে, তাহলে আমাদেরকে 120 মিটারই ক্রস করতে হবে। তাই আমরা ডিস্টেন্স বলেনি, টাইম চেয়েছে, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। এইবার এখানে ডিস্টেন্স কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, কিন্তু গতিবেগ দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। গতিবেগ কিসে দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ারে। কিন্তু আমরা বলেছি ডিস্টেন্স যদি মিটারে হয়, তাহলে স্পিড হতে হবে মিটার পার সেকেন্ড। তাই আমরা এখানে ডিস্টেন্স দেওয়া আছে 120 মিটার, কিলোমিটার স্পিড কিসে দেওয়া আছে, স্পিড দেওয়া আছে কিলোমিটারে। তার কিলোমিটার তো হবে না, আমাকে ডিস্টেন্স যদি মিটারে হয় তাহলে স্পিড হতে হবে মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা আছে কিলোমিটারে 36, তাই এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। আবার এখানে প্রশ্ন, আচ্ছা কিলোমিটার আছে, আমি যাব মিটারে, মিটারটা তো ছোট ইউনিট, ছোট ইউনিট গেলে আবার আমরা বলেছি 5/18 আছে আর 18/5 আছে। তাহলে কোনটা দিয়ে গুণ করব, কিলোমিটার থেকে মিটারে যাচ্ছে তো ছোট ইউনিটে যাচ্ছে, তাই ছোট ইউনিটে গেলে ছোট নাম্বার দিয়ে গুণ করব। তাই আমরা এখানে 5/18 দিয়ে গুণ করব। এই 18টা উপরে চলে যায়, আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি 120, উপরে 18 চলে আসলো, নিচে 34 গুণ 5। তাহলে 18 দিয়ে কেটে দাও, 18 দোকানে 34, 5 দিয়ে কেটে দাও, 5 দোকানে 10, 4 5 20, 2 দিয়ে কেটে দাও 12। তাহলে আমাদের টাইম আসলো 12 সেকেন্ড। টাইম আসলো কি 12 সেকেন্ড। তাই আমাদের অ্যান্সার হবে 12 সেকেন্ড, দ্যাট ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন। এখানে দেখো আরো একটা জিনিস আমি বলে দিই, তোমরা দেখো এই যে 36 কিলোমিটারটা কিন্তু আমরা প্রথমে চার্টে মুখস্থ করেছি। সেই ক্ষেত্রে তুমি বলতে পারো স্যার টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স তো মিটারে দেওয়া আছে 120 মিটার, আর স্পিড কিসে দেওয়া আছে, কিলোমিটারে। যদি তোমার মুখস্থের মধ্যে পেয়ে যাও 36 কিলোমিটার আমরা শিখেছি কত, 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ডাইরেক্ট তুমি 10 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার 12 সেকেন্ড হবে, যেখানে কিনা তোমার টাইমটা কম লাগবে। তাই আমরা এটাকে বলে দেবো 12 সেকেন্ড। তাই যেখানে যেখানে আমাদের কিলোমিটার গুলো মুখস্থ আছে
সেইখানে আর আমরা 18/5 বা 5/18 দিয়ে গুণ করব না, ডাইরেক্ট বানপুট করে আমরা অ্যান্সার করে দেবো। নেক্সট কোশ্চেন, 125 মিটার লম্বা একটি ট্রেন 75 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিসে দেওয়া আছে? কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে। ওকে, আমাদেরকে বলেছে গতিবেগের সূত্র কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার আমরা জানি স্পিড বের করতে গেলে যদি ডিস্টেন্স মিটারে হয় তাহলে টাইম কিসে হতে হবে? সেকেন্ডে হতে হবে। এবার আমি কোশ্চেনে তাকাই, কোশ্চেনে তাকিয়ে দেখলাম একটা ট্রেন কাকে ক্রস করছে? আর একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে। এবার দেখো, একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে ক্রস করে তখন কিন্তু দুটোর দৈর্ঘ্য যোগ হয়ে যায়। কি হয়ে যায়? যোগ হয়ে যায়। যেমন দেখো, আমরা আগে যেটা দেখাচ্ছিলাম, এই পরিস্থিতি যদি থাকে যে এটা কি ক্রস করছে, এই অবস্থায় এসছে, ক্রস কিন্তু করেনি। এবার দেখো, এই যে টাচ করলো, এই টাচের অবস্থা এরা কি এই দুটোর দৈর্ঘ্য যোগফল আছে। এবার যখন এটা যাচ্ছে এইভাবে, দেখো এটা ক্রস করেনি, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, ক্রস হয়নি, ক্রস হয়নি, ক্রস হয়নি, এইভাবে যখন যাবে, গিয়ে যখন এই পরিস্থিতিতে যাবে তখন বলবে ক্রস হচ্ছে। এবার দেখো, প্রথমত এতটাই দৈর্ঘ্য ছিল স্টার্টিং এর আগে, স্টার্টিং এর আগে এই ছিল, স্টার্টিং এর পরে এই হচ্ছে, তাহলে দৈর্ঘ্যের তো কোনো ডিফারেন্স হয়নি। তার মানে একটা ট্রেন যখন আরেকটা ট্রেন বা একটা প্ল্যাটফর্ম বা বেশি দৈর্ঘ্যের কিছুকে ক্রস করে তখন তাদের দুজনের দৈর্ঘ্য যোগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স কি হবে? একটা মিটার লম্বা ট্রেন 75 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, তাই আমাদের ডিস্টেন্স হয়ে যাবে এদের দুজনের যোগফল। কার কার? এই যে 75 আর 125। তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্স হচ্ছে 125 প্লাস 75। এরা কিসে আছে? মিটারে আছে। টাইমিং কিসে দেওয়া আছে? 10 সেকেন্ড, অর্থাৎ টাইমিং সেকেন্ডে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? সেকেন্ডে, তাই আমরা 10 দিয়ে ভাগ করি। এইবার দেখো, 175 আর 25 আর 75 মিলে 200 মিটার হয়, আর এটা 10 সেকেন্ড, দুটো চলবে, কেটে দিলাম। উত্তর আসলো 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। উত্তর কিসে আসলো? 20 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার তো কিলোমিটারে দেওয়া আছে। এবার দেখো, প্রথম কোশ্চেনে আমরা বলেছি 20 মিটার পার সেকেন্ড মানে তো স্যার 4×18 = 72 কিলোমিটার হয়। তুমি ডাইরেক্ট মুখস্থ লিখে দিতে পারো স্যার 20 মিটার মানে কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে? অপশন এ। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবার ধরো তোমার যদি মুখস্থ না থাকে তখন তুমি বলবে স্যার মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটারে যেতে হবে, অর্থাৎ ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যেতে হবে। বড় ইউনিটে যেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 5/18 আছে আর 18/5। তো 18/5 তো বড় নাম্বার, তাই আমরা বড় নাম্বার দিয়ে গুণ করব। কি করব? 20 গুণ 18/5, 4×5 = 20, 4×18 = 72, 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমরা চেষ্টা করব মুখস্থ রাখার, যাতে কিনা কোশ্চেনটা আমাদের সময় কম লাগে কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, চলন্ত ট্রেনে বসে একজন বালক লক্ষ্য করলো যে সে 60 সেকেন্ডে 31টি ইলেকট্রিক খুঁটি গুনতে পারে। দুটি খুঁটির মধ্যে দূরত্ব হচ্ছে 60 মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ সমান সমান কি? গতিবেগ সমান সমান আমরা প্রথমেই পড়েছি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। টাইম তো বলে দিয়েছে কত? 60 সেকেন্ড সময় লাগে। এবার এখানে বলছে দূরত্বটা কিন্তু একটু চালাকি করে দেওয়া হয়েছে। বলেছে কি? বলেছে যে 31টি ইলেকট্রিক খুঁটি গুনতে পারে। এবার খেয়াল করে দেখবা, দুটো খুঁটি যদি নিই আমরা, তাদের মধ্যে একটা দূরত্ব থাকে। যদি 3টে খুঁটি নিই, দেখো এই একটা দূরত্ব, এই একটা দূরত্ব, তাহলে 3টে থাকলে এরকম দুটো গ্যাপ পাই। তাহলে 31টা খুঁটি যদি থাকে, তুমি দেখো দুটো খুঁটি হলে একটা গ্যাপ, 3টে খুঁটি হলে দুটো গ্যাপ। তাহলে আমি যদি 4টে খুঁটি বলি, 1 2 3 4, গ্যাপ কটা? একটা, দুটো, 3টে। তার মানে যে কটা খুঁটি আছে তার থেকে একটা খুঁটির গ্যাপ কম হয়, অর্থাৎ 31টা খুঁটি দ্বারা আমরা 30টা গ্যাপ ফাইন্ড আউট করতে পারি। তাই আমরা এখানে কি বলছি যে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি 30টা খুঁটির গ্যাপ। 30টা গ্যাপ, খুঁটি আছে 31টা, গ্যাপ হবে কটা? 30টা। তাহলে আমরা ডিস্টেন্স বলতে পারি
যে ডিস্টেন্সের জন্য আমাদের এখানে 31টা খুঁটি বলেছে, তাহলে 30টা গ্যাপ তৈরি হবে এবং এবং প্রতিটা গ্যাপের মান বলে দিয়েছে কত, 60 মিটার। কত মিটার? 60 মিটার। তাহলে ডিস্টেন্স হচ্ছে 30 গুণ 60 মিটার। 30 গুণ 60 মিটার। ওকে, ডিস্টেন্স তো মিটারে পেয়ে গেছে। আমার স্পিডের জন্য কি লাগবে? ডিস্টেন্স যদি মিটারে হয়, টাইম হতে হবে সেকেন্ডে। কোশ্চেনে তাকালাম, দেখলাম টাইমও তো সেকেন্ডে দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব? ডিস্টেন্স ডিস্টেন্স পেয়ে গেছে এখানে 30 গুণ 60, আর টাইমিং কত দেওয়া আছে? 60 সেকেন্ড। 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমাদের স্পিড এসছে 30 মিটার পার সেকেন্ড। এইবার 30 মিটার পার সেকেন্ড যদি তোমার মুখস্থ থাকে, আমরা ফার্স্ট লাইনে করেছি 30 মিটার পার সেকেন্ড মানে 108 কিলোমিটার পার আওয়ার। 108 কিলোমিটার পার আওয়ার কোথায় আছে? অপশন এ তে আছে। সো দেখেই আমরা বলে দিতে পারি স্যার উত্তর তো মিটার পার সেকেন্ডে নেই, উত্তর আছে কিলোমিটার পার আওয়ারে। তাই আমরা 30 মিটার পার সেকেন্ডকে আমরা 108 কিলোমিটার পার ঘন্টা বলতে পারি। এইবার ধরো কেউ মুখস্থ রাখেনি আমাদের মধ্যে, তারা কি করবে? এই যে 30 আছে, যেহেতু মিটার থেকে কিলোমিটারে যাচ্ছে, বড় নাম্বারটা দিয়ে গুণ করতে হবে। কোনটার মধ্যে বড় নাম্বার? 5/18, আর একটা হচ্ছে 18/5। তো 18/5 তো বড় হয়, তাই আমরা 18/5 দিয়ে গুণ করে দেবো। দেখো, যেই 18/5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে কাটলে 5 6 30, আর 6 18 কত? 108। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশন এ হলো। নেক্সট কোশ্চেন। একটি গাড়ি তার যাত্রার প্রথম 37 কিলোমিটার 45 মিনিটে এবং অবশিষ্ট 27 কিলোমিটার 35 মিনিটে যায়। গাড়িটির গড় গতিবেগ, এখানে একটা কথা লিখেছে গড় গতিবেগ। গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ বা গড় গতিবেগ, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আমরা গড় গতিবেগ মানে স্পিড, গড় স্পিড বলতে পারো। গড় স্পিড কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার দেখো টোটাল ডিস্টেন্স কিসে দেওয়া আছে? কিলোমিটারে দেওয়া আছে। প্রথম হচ্ছে 37 কিলোমিটার, পরে হচ্ছে 27 কিলোমিটার। এবার আমরা জানি ডিস্টেন্স যদি কিলোমিটারে হয়, তাহলে টাইমিং কিন্তু আমার ঘন্টায় হতে হবে, যাই বের করতে যায় না কেন স্পিডের ক্ষেত্রে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স যদি আমরা বের করি, বলবো 37 কিলোমিটার বলেছে, আর এক জায়গায় বলেছে কত? 27 কিলোমিটার। এক জায়গায় বলেছে 37 কিলোমিটার, আর এক জায়গায় বলছে 27 কিলোমিটার। এটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স, টি ডিস্টেন্স বলতে পারে। তাহলে যোগ করে দেখো, 37 আর হচ্ছে 27 কিলোমিটার। 7 7 14 4, হাতে আছে 1, 3 আর 1 4 2 6 64 কিলোমিটার। ওকে, ডিস্টেন্স 64 কিলোমিটার এসছে। স্যার তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম দেখা যাচ্ছে প্রথমে বলেছে 45 মিনিট টোটাল টাইম, 45 মিনিটস প্লাস এখানে বলেছে 35 মিনিট। তাহলে 45 আর 80 মিনিট হয়েছে। কত মিনিট হয়েছে? মানে 80 মিনিট। কিন্তু আমার তো লাগবে কি? ঘন্টা লাগবে। কেন? ডিস্টেন্সটা কিলোমিটারে আছে, তাই এইটাকে ঘন্টা বানাতে গেলে আমাকে একটা 60 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 60 দিয়ে ভাগ করতে। তাহলে এবার চলে আসো, টোটাল ডিস্টেন্স 64 কিলোমিটার লিখে দাও। টোটাল টাইম 80 মিনিট ছিল, কিন্তু আমার ঘন্টা লিখতে হবে, তাই 80/60। তো 80/60 যদি লেখো, এখানে 80 আর 60টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। উপরে করে দিলাম। এবার একটা শূন্য কেটে দিলাম, 8 দিয়ে কেটে দাও। 6 8 8 8 64, এটা 8 8 64, আর 8 আর 6 6 8 48। তাহলে কত হলো উত্তর? 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে 48 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। স্বপন তার যাত্রাপথের 5/18 অংশ ট্রেনে, 4/9 অংশ বাসে এবং বাকি অংশ বলতে 20 কিলোমিটার হেঁটে যায়।
তাহলে তার যাত্রাপথের মোট দূরত্ব কত? এ দেখো, যখনই এরকম ভগ্নাংশ থাকে আমরা যাত্রাপথটাকে এক অংশ ধরে থাকি। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, যাত্রাপথের তিনটে পার্টের কথা বলেছে। একটা হচ্ছে 5/18 অংশ, একটা হচ্ছে 4/9 অংশ, আর একটা হচ্ছে বাকি অংশ। তাহলে বাকি অংশটা আমাদের বের করতে হবে। সেই বাকি অংশটা কি? বাকি অংশ সম্পর্কে আর ভগ্নাংশ দেয়নি, কিসে দিয়েছে? কিলোমিটার, অর্থাৎ নির্দিষ্ট মানের মাধ্যমে দিয়েছে। তাহলে আমরা কি করব? আমরা বলবো স্যার তাহলে তিনটে পার্টকে আমরা ভাগ করে নিই আগে, তাহলেই বুঝতে পারবো। তাহলে প্রথম অংশ বলেছে 5/18 অংশ, দ্বিতীয় অংশ বলেছে 4/9 অংশ, এবার তৃতীয় অংশটা কত হবে? প্রশ্ন হচ্ছে টোটাল তো এক অংশ, সেই এক অংশ থেকে এই দুটোর যোগফল বাদ দিয়ে দাও, তাহলেই তৃতীয় অংশটা পেয়ে যাবো। তাই তৃতীয় অংশ পাওয়ার জন্য আমরা কি করব? এই দুটোকে আগে যোগ করব, যেহেতু তিনটে বলেছে। তো এই দুটোকে যদি যোগ করি, দেখো আমরা কি কি ভাবে যোগ করতে পারি। প্রথমত এইভাবে যোগ করে একটা লসাগু করতে পারি, 18। এবার 18 কে 18, এইটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 1। সেই 1 দিয়ে এটা গুণ হবে, তাহলে 5 × 5। এবার এইটা দিয়ে এটাকে ভাগ করো, 9 × 2 = 18, 2 এসছে ভাগফল, সেই ভাগফলটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 4 × 2 = 8। তাহলে আমরা এখানে পেলাম 5 আর 8 যোগ করে 13, আর হচ্ছে 18। তাহলে দুটোর যোগফল চলে এসছে। এর পরের বারে আমরা কি করব? টোটাল তো এক অংশ, এক অংশ থেকে এটা বাদ দিলেই হয়ে যাবে। সেই বাদ দেওয়ার জন্য তোমাকে 1 মাইনাস ওটা করতে হয়। ওটা না করে তুমি বলে দিতে পারো বাকি অংশ কিন্তু স্যার এদের দুজনের যা বিয়োগফল আছে। তাহলে এদের দুজনের বিয়োগফল বলতে কে? 18 আর 13-র বিয়োগফল। 18 আর 13 বিয়োগ করলে কত হয়? 5। তাই 5/18 অংশ আমাদের বাকি অংশ। তাহলে তৃতীয় পার্টটা হচ্ছে 5/18 অংশ। তাহলে প্রথম পার্টটা ছিল 5/18 অংশ, দ্বিতীয় অংশ ছিল 4/9 অংশ, বাকি অংশ ছিল 5/18 অংশ। কোশ্চেন বলছে অবশিষ্ট 20 কিলোমিটার হেঁটে যায়, কিন্তু এখানে তো অবশিষ্ট বলতে 5/18 বলছে। তাহলে কি আমরা বলতে পারি স্যার এই যে 5/18 অংশ এর মানই কিন্তু 20 কিলোমিটার? তাহলে আমরা বলছি 5/18 মানে হচ্ছে 20 কিলোমিটার। এবার আমার তো লাগবে টোটাল ডিস্টেন্স। দেখো এখানে চেয়েছে তার যাত্রাপথের মোট দূরত্ব, মানে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কি হবে? এইটাকে এক অংশ বানাতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই 20-র সাথে এই নাম্বারটাকে জাস্ট উল্টো করে গুণ করে দেবো। তাহলে এখানে 18 উপরে থাকবে, আর নিচে কি হবে? 5। 5 দিয়ে কেটে দাও 4, 4 18 কত? 72 কিলোমিটার। 72 কিলোমিটার। তাহলে আমাদের যাত্রাপথের মোট দূরত্ব কত? যাত্রাপথের মোট দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। এইটা আমাদের অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা বারবার প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, একটি গাড়ি 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চললে 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এবার তাহলে একটা ডিস্টেন্স চেয়েছে। ডিস্টেন্সের সূত্র হচ্ছে স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম। ডিস্টেন্সের সূত্র হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে এবার প্রশ্ন হবে স্পিড ইনটু টাইম। স্পিড কিসে দেওয়া আছে? কিলোমিটারে। তাহলে তো স্যার টাইমিং কি হতে হবে? ঘন্টা হতে হবে। তাহলে আমরা দেখছি এখানে কি দিয়েছি, কিন্তু টাইমিং তো স্যার সেকেন্ডে দেওয়া আছে, আর এখানে গতিবেগ কিলোমিটার আছে। বলে টাইমিং যদি স্যার সেকেন্ড হয় তাহলে গতিবেগটা তো মিটার পার সেকেন্ডে লিখতে হবে। একদম তাই। তাহলে যদি গতিবেগটাকে টাইমিং যেহেতু সেকেন্ডে আছে আর এইটা আমাদের মুখস্থ আছে, তাই আমরা কি করে দেবো? স্যার টাইমিং তো সেকেন্ডে আছে, তাই কিলোমিটার প্রতি ঘন্টা চলবে না, আমাদেরকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড লিখতে হবে। তাই আমরা 72 কিলোমিটার পার আওয়ার মানে মুখস্থ করা আছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাই আমরা এখানে স্পিডের এখানে এই স্পিডটা লিখবো যেটা কিনা 20 মিটার, আর টাইমিং সেকেন্ডে লিখবো 15। তাই আমাদের ডিস্টেন্স হবে 300 মিটার। কত মিটার? 300 মিটার। সো দেখো 300 মিটার উত্তর আছে। আর যদি কেউ মনে না রাখে যে 72 কিলোমিটার মানে 20 মিটার মুখস্থ নেই, তখন কি করবে? তখন আমরা আবার এইভাবে করতে পারি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার স্পিড তো 72 কিলোমিটার বলেছে, কিন্তু আমার টাইমিং তো সেকেন্ডে আছে, তাই আমাকে কি করতে হবে? আমাকে
সেকেন্ডে থাকার জন্য এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। এবার দেখো কিলোমিটার ছিল, আমরা যাচ্ছি মিটার পার সেকেন্ডে, তো ছোট ইউনিটে যাচ্ছি, তাহলে ছোট নাম্বার দিয়ে গুণ করতে হবে। কিসের ছোট নাম্বার? 5/18 আর 18/5। তো আমরা জানি দুটোর মধ্যে ছোট নাম্বার কোনটা? 5/18। তাই আমরা 5/18 দিয়ে গুণ করে আমার স্পিডটাকে আমি নিয়ে আসলাম মিটার পার সেকেন্ডে। এইবার আমার সময়টা তো সেকেন্ডেই আছে, কত আছে? 15, তাই 15 দিয়ে গুণ করে দেবো। এবার 18 দিয়ে কেটে দাও, 4×18 = 72, 4×5 = 20, 18 72 ছিল, হয় হয়তো 4 দিয়ে 4×5 = 20 আর 15 300 মিটার। তাহলে আমাদের উত্তর কত? 300 মিটার ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি 500 মিটার লম্বা একটি রাস্তাকে 6 মিনিটে অতিক্রম করে। কত মিনিটে অতিক্রম করে? 6 মিনিট। কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে তার গতিবেগ কত? কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা জানতে চেয়েছে। কখনো কখনো কোশ্চেন দেয়, আমরা কোশ্চেনটার মানে কিন্তু বুঝবো। কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টায় কতটা দূরত্ব যায়। মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা আমাদের কাছে জানতে চায়। তাহলে আমরা এখানে বলতে পারি কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে যদি জানতে চায় তাহলে আমরা বলছি কি যে 1 ঘন্টায় কতটা গেছে। আমার এখানে কোশ্চেন বলছে 6 মিনিটে 500 মিটার গেছে, 6 মিনিটে 500 মিটার যায়। তাহলে আমরা যদি বলি স্যার 1 ঘন্টায় কত মিটার যায়, আর মিটার জানলে আমরা সেটাকে কিলোমিটারে কনভার্ট করতে পারি। তাই আমরা বলছি যে 6 মিনিটে যদি 500 মিটার যায়, 60 মিনিটে কতটা যায় বের করলেই হয়। তাহলে 6 মিনিটকে 60 বানাবো কি করে? বলে স্যার এটাকে 60/6, 60/6 মানে 10, এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। যখনই আমরা বলেছি একে 60 মিনিট বানাবো কি করে, 60 যার সাপেক্ষে বানাচ্ছে তাকে নিচে দিয়ে দাও। এবার তুমি যদি দেখো 6 কেটে যায়, ওকে, 60/6 দিয়ে গুণ করতে হবে। তুমি এখানে যদি গুণ করো তাহলে এখানেও গুণ করতে হবে। তাই আমাদের এখানে ডিস্টেন্সও আসবে 500 ইন্টু 60/6। তাহলে এটা কি পেলাম? 500 ইন্টু 60/6, 500 ইন্টু, আমি এখানে লিখছি 500 গুণ, এখানে 60/6 দিয়ে গুণ করেছে 60/6। এইটা কিন্তু আমরা মিটারে পেয়েছি। কিসে পেয়েছি? মিটারে। কিন্তু আমার অ্যান্সার তো কিলোমিটার করতে হবে, তাই এই মিটারটাকে আমরা কিলোমিটার করতে পারি কত দিয়ে ভাগ করে? আমরা জানি 1000 মিটার মানে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই আমরা এখানে 1000 দিয়ে ভাগ। এবার দেখো 500 দিয়ে কেটে দাও 1000, 2 দিয়ে কেটে দাও 30, 6 দিয়ে কেটে দাও 5, তাহলে আমাদের অ্যান্সার হবে 5 কিলোমিটার। তো এখানে 5 কিলোমিটার কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 280 মিটার লম্বা একটি ট্রেন 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ধাবিত হলে একটি গাছকে অতিক্রম করবে কত সময়ে? তো সময় জানতে চেয়েছে। সময় মানে কি? সময় মানে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আবার একই কথা, ডিস্টেন্স যদি মিটারে হয় তাহলে টাইমিং স্পিড হতে হবে মিটার পার সেকেন্ডে। ডিস্টেন্স যদি কিলোমিটারে হয় তাহলে স্পিড হতে হবে কিলোমিটার পার আওয়ারে। এইবার আমাদের উত্তরগুলো কিন্তু সব সেকেন্ডে আছে। যেহেতু সেকেন্ডে আছে তাহলে ডিস্টেন্স মিটারে এবং স্পিড মিটার পার সেকেন্ড হলে আমাদের সুবিধা হয়। এইবার আমরা কোশ্চেনে তাকালাম, তাকিয়ে দেখছি 280 মিটার লম্বা একটি ট্রেন 63 কিলোমিটার পর্যন্ত ধাবিত হয়ে একটি গাছকে অতিক্রম। আচ্ছা, গাছকে অতিক্রম করছে, কে অতিক্রম করছে? ট্রেন অতিক্রম করছে। গাছকে কে অতিক্রম করছে? ট্রেন অতিক্রম করছে। তাহলে গাছকে যদি ট্রেন অতিক্রম করে, গাছকে কে অতিক্রম করছে? ট্রেন অতিক্রম করছে।
গাছকে কে অতিক্রম করছে? আমাদের ট্রেন। তাহলে আমরা জানি ট্রেন যদি গাছকে অতিক্রম করে তাহলে কিসের দূরত্ব অতিক্রম করে? ট্রেনের নিজের দূরত্ব। তাই আমরা এখানে ডিস্টেন্স, যেহেতু ট্রেনটার দৈর্ঘ্য 280, তাই 280 লিখে দিতে পারি। এবার স্পিড কিসে হওয়া উচিত? বলছে স্যার ডিস্টেন্স যেহেতু মিটারে আছে তাহলে স্পিড তো হবে মিটার পার সেকেন্ডে, কিন্তু আমার অঙ্কে কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে। এবার 63 কিলোমিটারকে আমার মিটার পার সেকেন্ডে লিখতে হবে। তো আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে পারি। কিভাবে করতে পারি? আচ্ছা, মিটার পার সেকেন্ড তো কিলোমিটার পার আওয়ারে আছে, আমি যাব কোথায়? মিটার পার সেকেন্ডে। তাহলে ছোট ইউনিটে যাব, ছোট ইউনিটে গেলে ছোট নাম্বার দিয়ে গুণ করব। ছোট নাম্বার বলতে কে? 5/18। তাহলে আমরা 5/18 দিয়ে গুণ, 5 এখানে আর 18 কোথায় চলে যাবে? উপরে, উপরে দিয়ে দিলাম। এইবার আমরা কাটাকাটি করলে উত্তর পেয়ে যাব। চলো এবার দেখো, এটাকে আমরা 9 দিয়ে কাটি। 9 দুগুণে 18, 7 নং 63। এবার এই 7 দিয়ে কেটে দাও, 4 7 28, 40। এবার এই 5 দিয়ে কেটে দাও, 5 8 40। এখানে একটা 8 আছে আর এখানে একটা 2 আছে, তাহলে এই 8 গুণ 2, তাহলে 8 দুগুণে কত সেকেন্ড হলো? 16 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর কি হবে মনে হয়? 16 সেকেন্ড। তাহলে আমাদের অপশন সি, ডিটা সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল।